ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত না হলে, নামাজ রোজা না হলে, জিকির না হলে ওই ঘর কবরের মতো হয়ে যায়। এরপর নবীজি বলেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহুশ শায়তান। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করে না। এটা কিতাব আছে না উমদাতুত তাফসির, আহমদ শাকেরের রহমতুল্লাহি আলাইহির তাহকিককৃত 1 নম্বর খণ্ড 72 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নাশ শায়তান ইয়াফিররু মিনাল বাইতিল্লাযী ইউসমাউ ফীহি সূরাতুল বাকারা। কোন একটা ঘরে আগে থেকে শয়তান ছিল, ওই ঘরে যদি সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করা হয় তো ওই ঘর থেকে শয়তান দ্রুত পালিয়ে বেড়ায়। নবী শেষের দিকে বলে, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা পড়বা। কেন? এই জায়গায় আবার সূরা বাকারার ব্যাপারে 3টা কথা বলছে। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা গ্রহণ করা বরকতের কারণ। যেই ব্যক্তি সূরা বাকারা পড়বে ওই ব্যক্তির জীবন, ওই ব্যক্তির পরিবারকে আল্লাহ বরকতময় বানায়া দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া তারকাহা হাসরা, সূরা বাকারা যেই ঘরে মোটেই কোনোদিনও তেলাওয়াত হয় না, এটা হলো ওই ঘরের লাঞ্ছনা আর অপমানিত হওয়ার কারণ। 3 নাম্বার নবীজি বলেন, ওয়ালা তাস্তাতিউহাল বাতলা, আপনার মেয়েটাকে কেউ জাদু করছে বলে আপনার মনে হচ্ছে, আপনার ব্যবসা বাণিজ্যে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে বলে আপনার মনে হচ্ছে, আপনার ঘরে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে বলে আপনার মনে হইতেছে, সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করেন। নবীজি বলেন, সূরা বাকারার সাথে কোনো জাদুকরের জাদু, কোনো বাতিলপন্থীদের বাতিল সূরা বাকারার সাথে মোকাবেলা করতে পারবে না। এই হলো সূরা বাকারার ব্যাপারে নবীজির 4টি কথা।